বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। তো আজ আমি তোমাদের বলবো, এই যে আমার হাতে একটি মসকিউটো ব্যাট রয়েছে, এই ব্যাটটির ব্যাটারিটি খুব প্রবলেম করে। এই ব্যাটারিটি বেশিক্ষণ টেকে না। এর আগেও আমি দুবার এই ব্যাটারিটি চেঞ্জ করেছি। তো সেই জন্য আজ আমি এটির মধ্যে থাকা অ্যাসিড ব্যাটারিটিকে লিথিয়াম ব্যাটারিতে পরিবর্তন করব এবং তার সাথে এর চার্জিং সিস্টেমও পরিবর্তন করব, কারণ এর মধ্যে যে চার্জিং সিস্টেম রয়েছে এই চার্জিং সিস্টেমে আমাদের লিথিয়াম ব্যাটারি চার্জ হয় না। তবে বন্ধুরা, একটি কথা, আমার এই মসকিউটো ব্যাটটির এখন এসিতে যদি আমি চার্জ দিই তাহলে এটি কোনো চার্জের প্রবলেম হয় না, এটি চার্জ হয়। তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ঠিকঠাকভাবে এটি চার্জ হচ্ছে, কিন্তু এর ব্যাটারিটি ঠিকঠাকভাবে কাজ করে না। এবং দেখতে পাচ্ছ এর যে পুশ সুইচটি রয়েছে, এই পুশ বাটনটি খারাপ হয়ে গেছে, এটাও আমি চেঞ্জ করে দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে মসকিউটোর একটি রয়েছে, তো এর চার্জিং সাইডটা আমি ডিসিতে কনভার্ট করব। তো সেই জন্য আমি এটি প্রথমে খুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটি খুলে নিয়েছি। তো এরপর আমি তোমাদের দেখাবো, এই যে এই র্যাকেটগুলির মধ্যে যে ব্যাটারিগুলি থাকে এগুলি অ্যাসিড ব্যাটারি হয় এবং এগুলি 500 mAh এর ব্যাটারি হয়। এর জায়গায় আমি লাগাবো এইরকম একটি 600 mAh এর লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিগুলি অন্যান্য যে 2000 বা 2200 mAh এর ব্যাটারিগুলি হয় তার থেকে কম দাম হয় এবং সাইজেও ছোট হয়। এইরকম একটি চার্জিংয়ের পিন ইউজ করব চার্জ দেওয়ার জন্য। এরপর আমি এর যে এসি লাইনগুলো রয়েছে এগুলো ঠিকঠাকভাবে খুলে নেব, এই তারগুলি আমাদের প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটি খুলে নিয়েছি এসি তারগুলো। তো আমি বলেছিলাম এর এই পুশ সুইচটা খারাপ আছে, দেখতে পাচ্ছ। এই দেখো, খুলে পড়ে গেল পুরো। তো এই যে এই সুইচটা আমি চেঞ্জ করে দেখাবো তোমাদের, দেখো। তো তোমরা যদি কোনো সময় এর পুশ সুইচটি চেঞ্জ করতে যাও তাহলে এটি দেখে শুনে চেঞ্জ করবে, কারণ এর লিডগুলি অপোজিট ডাইরেকশনে শর্ট থাকে এবং আর অপোজিট ডাইরেকশনে এটার অন অফটি হয়। তো এই সুইচটির কানেকশনের একটি ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ আমার এই পুশ সুইচটি চেঞ্জ করা হয়ে গেছে। এরপর আমি ব্যাটারিটিকে চেঞ্জ করে নেব। তো এর জন্য এই ব্যাটারিটির পজিটিভ নেগেটিভ যেমনই আছে সেই রকমই আমাদের এই ব্যাটারিটিও পজিটিভ নেগেটিভ দেখে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ব্যাটারিটি চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমি বলবো এর চার্জিং সিস্টেমটির ব্যাপারে। এই চার্জিংটি করার জন্য আমি এখানে এইরকম একটি চার্জিংয়ের পিন ইউজ করব চার্জ দেওয়ার জন্য। তো এই চার্জিং পিনটি লাগানোর জন্য এবার একটু হোল্ড করে নেব। তোমরা যে কোনো জিনিস দিয়ে এটি হোল্ড করে নিয়ে এটা বসিয়ে নিতে পারো।
তো দেখতে পাচ্ছ আমি চার্জিং পিনটা বসিয়ে নিয়েছি। এরপর এই যে এর যে দুটো তার রয়েছে, এই গিঁটটি দেওয়া তারটি পজিটিভ এবং এই প্লেন তারটি নেগেটিভ। তো এই তার দুটিকে বোর্ডে লাগানোর আগে এই বোর্ডটিতে কিছু চেঞ্জেস করতে হবে, সেটা আমি তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি। তো এরপর প্রথমে আমি যেটি করব, এই বোর্ডটি দেখতে পাচ্ছ দুপাশে দুটি এসির তার ছিল। তো এই ধারের তার একটি, যেটাতে নেগেটিভ আমাদের কানেকশন রয়েছে, এদিকে একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি আমি খুলে নেব, বা তোমরা না খুলেও ওপর দিক থেকে এটি শর্ট করে দিতে পারো। আমি এটা খুলে করে ওপর দিক থেকে একটি ছোট্ট তার দিয়ে শর্ট করে দিচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ আমি এটি শর্ট করে দিয়েছি। এরপর 2 নম্বর যে কাজটি রয়েছে সেটি হলো এই ছোট্ট এই চার্জিং এলইডিকে জ্বালানোর জন্য একটি রেজিস্ট্যান্সের ইউজ করা রয়েছে। এই রেজিস্ট্যান্সটি হাই ভ্যালুর রয়েছে, এটিকে আমি খুলে এর জায়গায় একটি আমি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো। তো আমি এই রেজিস্ট্যান্সটি বোর্ডটির পেছন দিক থেকে লাগিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটু 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। আর এই চার্জিং পিনের নেগেটিভ তারটি এই যেখানটাতে আমি একটি রেজিস্ট্যান্স তুলে তার দিয়ে শর্ট করেছি, এই তারের সঙ্গে লাগিয়ে দেব। এরপর এর সাইডে যেখানে আমাদের এসির একটি কানেকশন দেওয়া ছিল, সেখানেই আমি এই চার্জিংয়ের পজিটিভ তারটি কানেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পজিটিভ তারটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এরপর তোমাদের আমি এটি একবার চার্জ দিয়ে দেখাবো, দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা এটি ঠিকঠাকভাবেই চার্জ হচ্ছে। তো এরপর আমি এই ব্যাটারিটিকে এখানে বসিয়ে এই ক্যাবিনেটটি ঠিকঠাকভাবে লাগিয়ে নেব। তবে এই ব্যাটারিটি লাগানোর সময় আমি দেখলাম এর একটি তার ছোট হয়ে গেছে, সেই জন্য এর একটি তারকে বড় করে নিয়েছি। তো বন্ধুরা এরপর আমি এর ক্যাবিনেটটি লাগিয়ে তোমাদের একটি ফাইনাল টেস্টিং করে দেখাবো। তো চলো ক্যাবিনেটটি লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি একদম ঠিকঠাকভাবে লাগিয়ে নেওয়া হয়েছে। তো এটা টেস্ট করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটি ঠিকঠাকভাবে ফ্লাক্স করছে। এরপর আমি তোমাদের এটি চার্জিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই ব্যাটারিটি পরিবর্তন করার ফলে আমার এই র্যাকেটটি অনেকক্ষণ ধরে চলবে এবং তার সাথে এই ব্যাটারিটাও সহজে খারাপ হবে না। তো
তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা সেটা জানিও। আর বন্ধুরা এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।